হুজুর আসেন কথা কোন কাল্লা দোকানকে মুখ নাই আনুগত্য খুবই করেছু বাকি বিয়ে করে ছুঁয়ে আসে করছে আনুগত্য করি কোথায় আছে বাকি মুন্সিকের বিয়ে করানো আছে কোথায় মিথ্যা কথা কয় বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে এত টাকা নগদ এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে তুমি তাকে স্বামীত্বে কবুল করো কি চাপ দিচ্ছে মিশা কথা গাইছে হচ্ছে আনুগত্য ইসলাম মানে আনুগত্য হ্যাঁ মুরব্বী কথা কোন আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে হুজুর আসেন কথা কোন কাল্লা দোকানকে মুখ নাই বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে আইন নাই প্রথম ছিল 1 কেজি পাথর তারপরে তার আগে ছিল কাশির 500 আছেন না তারপরে আসলো পাখির 80 ওজন তারপরে আসলো কাঁটা তারপরে আসলো মিষ্টি মাপা কাঁটা দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো তারপরে আসলো মিটার তারপরে কি এই মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে না কম আছে আরো চুরি বেশি হচ্ছে খালি যদি হাফ কেজি কম হয় বস্তা ওই 2 কেজি কম ধরে আর যদি মিটারের মাপ পেলে বুড়ে লোক দিয়ে আনা চাচে ধরে 6 কেজি ধান বেশি ধরে কয় না এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা এই কথা কার আল্লাহ গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে একটা প্রোগ্রাম ছিল আমি দোয়া করেছি আল্লাহ আগামীকাল আইয়ুব আলী আনসারীর ছোট্ট একটা গ্রাম যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক বেশি জাল দেওয়া লাগে না এমনি সেদ্ধ হয়ে যায় তার নাম কি আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস পাওটাও দিয়ে মানুষ হেঁটে পারবে না অতএব একটু একটু রহমত করো আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও আল্লাহর ইজ্জতের কসম আজকে সারাদিনে বহু পানি কমে গেছে আমি 14 বিঘা জমি আবাদ করবো ভাই আমি একটা গোছ দিবার পারিনি সবার সমস্যা যাই আগে লাগাছে তার ডুবে গেছে যাই লাগাবার পারেনি তার বেসন পচে যাচ্ছে কথা কোন আমরা যদি বলি সুদে করে টাকা হারাম আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তুলে ধরে ধরে কি আমার রাস্তা লাগবে না কারেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে উই বেকারে ভোট দিবি কিন্তু আপনি ভোট চুরি করে আমার করছেন কোনো কথা কব না খালি দেখা চলবি শোনা চলবি খোয়া দেবে না কি ময়না সাহস কিরে একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে আফসোস যে দেশে শতকরা 87% মুসলমানের দাবিদার সেই দেশে ইন্টারের ছাত্রী ক্লাস 10-এর ছাত্রী 9-এর ছাত্রী 8-এর ছাত্রী গোলাপ তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয় টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে এই কথা কোন টাকা আপনি মহিলাদের বল খেলবেন আর দুবার যা তাহাজ্জুদ করবেন ওই তাহাজ্জুদের 4 আনার দাম নাই এই কথা কোন টাকা সুদ ব্যাংকে সুদ চলবে আপনার উমরা করার হজ করার 4 আনার দাম না আপনি সুদের টাকা দিয়ে হজ করে ওটি যা করছেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই বাংলাদেশে 30 লক্ষ বড় হাজি আছে আর কয়েক কোটি আছে উমরার হাজি এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত আর মসজিদের ইমামরা যদি খুতবার ওই হাদিসের অর্থটা বলতো আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নয় তবলিগ নয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় কারো বক্তৃতা করা লাগতো না ওই হাদিসের ঠেলায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত
মানে মানুষ গালে কি লাভ? আমরা ইমামরা মুলিমরা কি খবর পারিনি। বাইতুল মুকাররমের ইমাম এত বড় জালিম, আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তেল দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে পলে দেওয়া লাগছে। অথচ খুতবা ওখানে যেটা পড়েছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুতবা পাঠ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নহল 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা সানি খুতবার ভিতরে আশরাফ আলী থানভী একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি। ওখানে বলা আছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা তিনটা কাজ অবশ্যই করবে। এক নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। যখন আল্লাহু আকবার, নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খবর লেগে সাইদি খবর লেগে ধরে লে যা ইঞ্জেকশন করে মেরে ফেলে দিল। তোরা খাওয়া লাগবি কে? আমরা কি জানি না আমরা মুসলমান লই? কথা কর ময়না, ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে করে ছুঁয়ে আসে করছে আনুগত্য করি। কোথায় আছে বাকি মুন্সিকের বিয়ে পড়ানো আছে? কোথায়? মিথ্যা কথা কয় বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে। এত টাকা নগদ, এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? মিশা কথা গাইছে হচ্ছে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে অশান্তি। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল 24 বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল। আলিম ওলামারা, কায়েদে আজম, জিন্না মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে। আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল। ঠিক কিনা? ব্রিটিশ কাফিরের আইন দিয়ে 190 বছর এই ভারতবর্ষে শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। মুরব্বী কথা বলে না, আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাতে যাবেন, এটা পাগলের বুদ্ধি। কতক্ষণ কার আইন মানা লাগবে? আল্লাহ। জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান। আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব। এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। গতকালকে কি আবহাওয়া, তার আগের দিন কি, তার আগের দিন কি, আর আজকে কি। আল্লাহ ইচ্ছা করলে মুসলধারে পানি দিবার পারে না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে, একটা প্রোগ্রাম ছিল। আমি দোয়া করেছি আল্লাহ আগামীকাল আইয়ুব আলী আনসারীর ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক, বেশি জাল দেওয়া লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়। তার নাম কি? আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস, পাওটাও দিয়ে মানুষ হেঁটে পারবে না। অতএব একটু একটু রহমত করো, আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর ইজ্জতের কসম, আজকে সারা দিনে বহু পানি কমে গেছে। আমি 14 বিঘা জমি আবাদ করবো ভাই,
আমি একটা গোজ দিবার পারিনি। সবার সমস্যা, যাই আগে লাগাছে তার ডুবে গেছে, যাই লাগাবার পারেনি তার বেসন পচে যাচ্ছে। এই সভা করে কি শান্তি হবে? তাহলে এই দুর্গতি কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের ভিতরে যত অবিচার, অনাচার, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের সমস্যা, সব কিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। দুই হাত যদি তোমরা ভালো করতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ রোজার কথা একটু বন্ধ হোক, পরে হোক, কিন্তু হাত আগে ভালো করা লাগবে। কি করা লাগবে? হাত যদি ভালো হয়, বাংলাদেশ 5 মিনিটের ভেতরে আল্লাহ তাআলা শান্তির দরজা খুলে দিবেন। হাত ভালো মানে কি? এই হাতের এত দাম। ডান হাতত থাকে সিল, বাম হাতত থাকে ব্যালট। এই ব্যালট দিয়ে যদি 60 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো, আমার দেশে জিন্দেগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি, নিয়ে বলতে তুমি বল খেলো কেন? তোর হাতত ক্ষমতা আছে, তোর চিল্লেই মরা লাগবি। কত কোন আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি, যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তুলে ধরে ধরে কি। তাহলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই, ভালো করতে পারি, বাংলাদেশে 5 মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ, যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছো। আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? হুজুর আসেন কথা কোন দেখা আল্লাহ দোকানকে মুখ নাই। বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? আইন নাই। প্রথম ছিল 1 কেজি পাথর, তারপরে তার আগে ছিল কাশির 500 আছেন না, তারপরে আসলো পাখির 80 ওজন, তারপরে আসলো কাঁটা, তারপরে আসলো মিষ্টি মাপা কাঁটা, দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো, তারপরে আসলো মিটার, তারপরে কি এই মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে? কম হচ্ছে, আরো চুরি বেশি হচ্ছে। খালি যদি হাফ কেজি কম হয় বস্তা, ওই 2 কেজি কম ধরে। আর যদি মিটারের মাপ পেলে বুড়ে লোক দিয়ে আনা চাকে ধরে 6 কেজি ধান বেশি ধরে। হয় না? এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে। যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা। এই কথা কার? আল্লাহ। তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না? আমার রাস্তা লাগবে না, কারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে, উই বেকারে ভোট দিবি। কিন্তু আপনি ভোট চুরি করে আমার করছেন, কোনো কথা কব না, খালি দেখা চলবি, শোনা চলবি, খোয়া যাবে না। কি ময়না সাহস কিরে? একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে। আফসোস, যে দেশে শতকরা 87% মুসলমানের দাবিদার, সেই দেশে ইন্টারের ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, 9-এর ছাত্রী, 8-এর ছাত্রী গোলাপ, তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয়। টেলিভিশনে কয়
বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে। এই কথা কোন টাকা আপনি মহিলাদের বল খেলবেন আর দুবার যা তাহাজ্জুদ করবেন ওই তাহাজ্জুদের 4 আনার দাম নাই। এই কথা কোন টাকা সুদ ব্যাংকে সুদ চলবে আপনার উমরা করার হজ করার 4 আনার দাম না। আপনি সুদের টাকা দিয়ে হজ করে ওটি যা করছেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুল, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। এই বাংলাদেশে 30 লক্ষ বড় হাজি আছে আর কয়েক কোটি আছে উমরার হাজি। এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত আর মসজিদের ইমামরা যদি খুতবার ওই হাদিসের অর্থটা বলতো, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নয়, তবলিগ নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কারো বক্তৃতা করা লাগতো না, ওই হাদিসের ঠেলায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। মানে মানুষ গালে কি লাভ, আমরা ইমামরা মুলিরা ঠিক হওয়ার পারিনি। বাইতুল মুকাররমের ইমাম এত বড় জালিম, আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তেল দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে পলে দেওয়া লাগছে। অথচ খুতবা ওখানে যেটা পড়েছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুতবা পাঠ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নহল 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা সানি খুতবার ভেতরে আশরাফ আলী থানভী একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি। ওখানে বলা আছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা 3টা কাজ অবশ্যই করবে। 1 নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। যখন আল্লাহু আকবার, নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খবর লেগে সাইদি খবর লেগে ধরে লে যা ইঞ্জেকশন করে মেরে ফেলে দিল। তোরা খাওয়ালে বিকা, আমরা কি জানি না? আমরা মুসলমান লই ময়না। ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? আল্লাহ। ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার কি অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন, 3টা